লইট্টা ফ্রাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া কঠিন। হ্যালো সবাইকে, আজকে আমি শেয়ার করছি আমার বানানো লইট্টা ফ্রাইয়ের রেসিপিটা। প্রথমেই আমি বাজার থেকে লইট্টা মাছ কিনে নিয়ে এসে এভাবে কিউব কিউব করে কেটেছি এবং এটাকে এখন ম্যারিনেশন করার পালা। আমি প্রথমেই এখানে হাফ চামচ কাঁচামরিচ বাটা, রসুন বাটা অ্যাড করছি, আরও হাফ চামচ আদা বাটা অ্যাড করছি। এই ম্যারিনেশনটার ফলে কিন্তু আসলে মাছের যে গন্ধটা আপনারা ফিল করছেন এটা আসলে থাকে না। এবং পরবর্তীতে আমি একটু গোলমরিচের গুঁড়া এবং লবণ অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি আলাদা করে। দুধটা ফ্রাই করা কিন্তু সত্যি অনেক ইজি। তো আমি এখানে সেকেন্ড পার্টে নিয়ে নিচ্ছি 2 চামচ ময়দা, 2 চামচ চালের আটার গুঁড়ো এবং 2 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার। সো এতে আসলে অনেক ক্রিস্পি ভাবটা থাকে। এবং এরপরে অ্যাড করে দিচ্ছি একটুখানি লবণ এবং লবণের পরে হলুদ দিচ্ছি, একটুখানি মরিচ দিচ্ছি, আবার একটুখানি জিরার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি এই জিনিসটাকে আর একটু ফ্লেভারফুল করার জন্য। অ্যান্ড এরপরে এটাকে খুব ভালোভাবে কিন্তু এই শুকনো মিশ্রণটাতেই আসলে মিশিয়ে নিতে হবে, আগেই পানি দেওয়া যাবে না। আবারও গোলমরিচের গুঁড়ো অ্যাড করে নিচ্ছি এবং পুরোটা মিক্স করার পরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। একেবারেই পানি অ্যাড করলে আসলে ব্যাটারটা আরও অনেক বেশি গলে যেতে পারে, সেজন্য অল্প অল্প করে পানি অ্যাড করে এটাকে খুব ভালোভাবে মিক্স করতে হবে। আমার কাছে হ্যান্ড হুইস্ক ছিল না, এজন্য আমি আসলে চামচ দিয়েই খুব ভালোভাবে এটাকে মিক্স করার চেষ্টা করছিলাম। তো খুব সুন্দরভাবে মিক্স করার পরে আমি যে ম্যারিনেট করা ফিশটা সেগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম। বাট আমার এখানে একটা ভুল হচ্ছে, মাছের সাথে যে এক্সট্রা পানিটা বের হয়ে গিয়েছিল আমি সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। সো আমার ব্যাটারটা আসলে বেশি নরম হয়ে গিয়েছিল। সো আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে অনেকগুলো তেল ঢেলে আগে চেক করে নিলাম যে আমার মাছটা ভাজা উপযুক্ত হয়েছে কিনা। এরপরেই আমি ব্যাটার সহ ফিশগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে ছড়িয়ে ফ্রাই প্যানে ভাজার জন্য দিয়ে দিচ্ছিলাম। তো সবগুলো দিয়ে দেওয়ার পর আমি খুবই অল্প আঁচে আসলে মাছটাকে প্রথমে ফ্রাই করছিলাম, কারণ ভেতরের মাছটাকেও তো সিদ্ধ হতে হবে এবং এটাকে ক্রিস্পি ভাব একটা নিয়ে আসতে হবে। সো খুব সুন্দর একটা ব্রাউন ব্রাউন শেড চলে আসার পরে আমি গ্যাসটা অফ করে মাছগুলোকে তেলটা ছাড়িয়ে তুলে নিচ্ছিলাম এবং বাসার সবাই আসলে পছন্দ করেছে। আপনাদের রেসিপিটা কেমন লাগলো জানাবেন।